কি সুন্দর না দেখতে, কি জানি কিসের বা ফ্যাক্টরি, দারুণ লাগছে দেখতে। যাক ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়েছে আমাদের। দেখো দূরে বাড়িগুলো কেমন মনে হচ্ছে ছবির মতন আঁকানো, কি সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ মাঠ, তার অনেক দূরে দূরে কত বাড়ি। এটা কিন্তু গ্রাম নয়, দূরের বাড়িগুলো কিন্তু সব পাকা ভালো বাড়ি, আর এগুলো হচ্ছে গোয়াল, অনেক গরু বাঁধা ভেতরে, কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ অবশ্যই গ্রাম সাইড, কিন্তু মানে সেরকম গ্রাম নয়, মানে একেবারে হিউজ গ্রাম যে সেটা নয়, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেনে মানে এরকম জানালার পাশ দিয়ে দেখতে দেখতে যেতে আমার এত ভালো লাগে, সেজন্য আমি ঘুমাই না। ঘুমালেই তো মিস, এই তো অন্ধকারটা হয়ে গেলে আর কিচ্ছু দেখতে পাবো না। বড়জোর হয়তো এই আজিমগঞ্জ অব্দি হয়তো আলো পাবো, তারপর আর পাবো না। গরমের দিন তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ ফ্যাক্টরি হবে। আমার ছেলেরও আমার মতো জানালার ধারে বসে বসে দেখতে ভীষণ ভালোবাসে। ও ড্রয়িং করে করে নাকি ঘুম পাচ্ছি, তাই এখন বসে বসে জানালা দিয়ে দেখছি। প্রয়াগ এই ফ্যাক্টরির কথা বলছিল, এটা একটা বিশাল বড় ফ্যাক্টরি, কি জানি এটা একটা ট্রেনেরই কিছু নাকি বলতে পারছি না। প্রচুর ট্রেন দাঁড়িয়ে আছে পাশে, মাল ট্রেন, আর নতুন নতুন হ্যাঁ কার শেড সম্ভবত এটা। এটা হচ্ছে মনে হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি হবে কোনো একটা। আবার পেয়ে গেলাম এত সুন্দর ভিউ। ওই দূরে গাছটার মধ্যে না কত বক ফুল বসে আছে, এই সরি বক বসে আছে, কিন্তু ওরা ভিডিওতে আসছে না। আমার মাসি বাড়ি হচ্ছে জয়গা, একদম ভুটানের কাছে, ওখানে অনেক সুপারি বাগান। আমি মাসি বাড়িতেও খুব যেতাম ছোটোবেলায়, খুব ভালো লাগতো। ভুটানের পাহাড়টা মাসি বাড়ি, মানে মাসির বাড়ির যে একদম নদীর পাড়টা গেলেই আমরা দেখতে পেতাম। এখন তো যাওয়া হয় না, কিচ্ছু না। ছোটোবেলাটা আমার খুব ভালো কেটেছে, খুব সুন্দর সুন্দর জায়গায় মানে ঘুরতে গেছি, খুব ভালো লাগতো। এটা একটা নার্সারি, কত সুন্দর সুন্দর ফুলের গাছ। আর এই ভিউ দেখতে দেখতে আমরা খাচ্ছি ডিম সেদ্ধ। প্রয়াগ খেয়ে ফেলেছে, এটা হচ্ছে আমার ডিম সেদ্ধ। দেখো ওই দূরে মনে হচ্ছে এটা গম চাষ হয়েছে, একটুখানি জায়গা জুড়ে সুন্দর হয়েছে, সোনালি রঙের। আর এখন এই সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আর কিছুক্ষণই আলো থাকবে। এটা পেঁপে বাগান, ওই যে দূরে আরেকটা পেঁপে বাগান। কলা বাগান দেখলাম, প্রচুর কলা বাগান ছিল। আর এই যে আরেকটা দেখো কত বড় আম বাগান, ওই যে বলতে বলতে কলা বাগান তার পেছনে। এবার আমাদের গাড়ি ঢুকছে কালনায়, কত বক দেখো। কালনায় ঢুকে গেছে ট্রেন। এবার হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড চা। আমি খাচ্ছিলাম কফি আর প্রয়াগ নিল চা। তো এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চা খেতে আরও বেশি ভালো লাগে। আমরা এখন সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি, তার সাথে বিস্কিট। আমি নিলাম কফি, প্রয়াগ খাচ্ছে চা। প্রয়াগকে কেউ কিছু বলো, কত মানে পেকে গেছে। তো চাবি রিংটা দেখা একটু সবাইকে, না ইসে কর, ক্লিক কর, দেখতে পাচ্ছি এটা প্রয়াগের কাকিয়া প্রয়াগ কিনে দিচ্ছে। না না প্রয়াগ খায় না সবসময়, প্রয়াগের ট্রেনে গেলেই খায়, তাছাড়া ও চা খায় না, চা একেবারেই অ্যালাউড না। তাও খেলে লিকারই খায়। আজকে বায়না করে একটু দুধ চা নিচ্ছে, এটা খোলবো না, খোল একটু। আমি চা একদম বাড়িতে দুধ বা হরলিক্স কেলগস এসবই খাই। সেই জন্য একটা দিন একটু ছাড় দেওয়া যায়। নিজেরাও ছোটোবেলা কত চা খেয়েছি লুকিয়ে লুকিয়ে, বাবা খুব রাগ করতো। আর আমি দুধ খেতে একদম পছন্দ করতাম না। আমাদের কাঠের ঘর তো, আমাকে যখন দুধ মুড়ি দিত
মুড়িটা খেয়ে দুধটা কাঠের ফাঁকাতে ফেলে দিতে হবে। আমি এখনও দুধ খাই না, দুধ চা খাই, বাট তাছাড়া দুধের কোনো জিনিস খুব একটা পছন্দ করি না। দুধ তো খেতে ভালোই বাসি না। এই আর কিছুক্ষণের ভিউ, তারপরে অন্ধকার মানে হয়ে যাবে। বাচ্চাগুলো কি সুন্দর খেলছে মাঠে। ভুট্টা ক্ষেত, প্রচুর ক্ষেত দেখতে পেলাম। আমাদের গাড়ি ঢুকছে এবার নবদ্বীপ। কত সবাই মাঠে খেলছে। আমরা নবদ্বীপ এসেছিলাম 2024 এসেছিলাম আমরা ডিসেম্বরের দিকে নবদ্বীপ ঘুরতে, আমি, আমার শাশুড়িমা আর আমার ছেলে। কে সিঙ্গারা? হ্যাঁ উঠে তো, এখন দেখা যাক উঠে কিনা। টার্গেট না, উনি তো হকার না, উনি সব ট্রেনেই হকারি করে। এখন 5:27 বাজে। ট্রেন ছেড়ে দিল আমাদের নবদ্বীপ থেকে। সন্ধ্যা লেগে গেছে। এরপর আমি খেয়েছিলাম একটুখানি ছোলা মাখা। প্রয়াগ খাবে ঘুগনি, ওই যে হ্যালো ঘুগনি খান। তাই আমরা এখান থেকে ঘুগনি কিনলাম। তারপর আমি বসে বসে একটু গল্পের বই পড়ছিলাম। বাইরে তো দেখতেই পাচ্ছি কেমন অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না বাইরে। কতক্ষণ আর মোবাইল ঘাঁটবো, আর ভালো লাগছিল না, তো ওই গল্পের বই পড়ছিলাম। আর কিছুক্ষণ সময় যাক, 8টার দিকে খাওয়া দাওয়া করে নেব। তো দেখো রাতের বেলা তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এটা না ক্যামেরা এতটা ভিউটা আসছে না, এত সুন্দর লাগছে দেখতে। বাইরের লাইটগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমরা এই যে খাওয়া দাওয়া করছিলাম, আজকে ছিল চিকেন কষা রুটি। সেটা দেখতেই পেলে আগের দিন আমরা চিকেন কষাটা করেই রেখেছিলাম আমি। তারপর খাওয়া দাওয়া করলে নিয়ে পুরো একটু টয়লেট করিয়ে নিয়ে এসলাম। আমিও ওয়াশরুম থেকে এসে নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। পুরো আগে ছিল মিডিল বার্থ আর আমার ছিল যে লোয়ার বার্থ। তো গাড়ি এখন ঢুকিয়ে গেছে মালদায়। রাত ওই বাজে 10টা। অনেকেই শুয়ে পড়েছে, আর ওই সিটটা আরএসি ছিল, তাই ওরা আর শুতে পারেনি। মোটামুটি ট্রেনে সবাই শোয়া। ট্রেন 4 ঘন্টা লেট। এখন আমরা কুচবিহারে আছি। এখান থেকে আমাদের বাড়ি যদিও খুবই কাছে, বেশি সময় লাগে না, তো অনেকটা লেট হয়ে গেছে। আমাদের সকাল 6:30টায় ঢোকার কথা, সেখানে 1 বাজে। ট্রেন ছেড়ে দিল অবশেষে কুচবিহার থেকে। কি বৃষ্টি! এই কুচবিহারে এইখান দিয়ে যাওয়ার সময় অনেকটা রাস্তা গ্রাম পড়ে। কোচবিহার, তারপর বানেশ্বর, এটা পুরোটাই মানে কোচবিহারটা ঠিক না, মানে ভেতর সাইডে বানেশ্বর, এটা পুরোটাই গ্রাম এরিয়া। তো এখানে অনেক চাষবাসের জমি দেখা যায়, চাষবাস করা আছে দেখা যায়। বৃষ্টির পরে সিনটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, মানে একদম স্নিগ্ধ একটা ভাব। খুব সুন্দর লাগছে এই ভিউটা দেখতে, এখন আরও সুন্দর। কুমড়ো ফুল হয়ে আছে কত। এটা কুমড়ো চাষ হয়েছে, কুমড়ো। হ্যাঁ, এটাকে কুমড়ো ফুল। অনেক হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে যে নদীটা যায়, এই নদী তালজানি। এই ব্রিজটা পার হওয়া মানে চলে আসছি, এখনই স্টেশনে ঢুকবে। প্রয়াগ বসে আছে। এখানে রেলের অনেক কাজ হচ্ছে, যেহেতু রেল লাইন এখানে মাত্র মানে দুটোই, এদিকে এটা কিন্তু আসামের জন্য ভালো একটা লাইন। আসামের সব গাড়ি মোটামুটি নিউ আলিপুর হয়ে যায়, মোটামুটি কি সব গাড়ি হয়ে যায়, তো সেই জন্য এখানে আরও লাইন বাড়ানো হচ্ছে।
এই ছিল আমাদের কামরা। আমরা পৌঁছে গেছি নিউ আলিপুরদুয়ার। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 20505 নিউটন। এটা হচ্ছে স্টেশনের ভেতরের এরিয়া। অনেক কাজ হচ্ছে এখন, সেজন্য মানে পুরোপুরি এখনো হয়নি। আগের যেমন স্টেশন ছিল সেটাকে ভেঙে এখন আবার নতুন করে রেনোভেট হচ্ছে। বৃষ্টিতে পুরো চারপাশে একদম জলে ভর্তি। এই যে এদিকগুলো না কাজ হচ্ছে, আগে ওই দিকটা তো এরকম ছিল না, ওই যে পুরো কাজ হচ্ছে। আমরা তো বেশিরভাগ সময় পেছন রাস্তা দিয়ে উঠে পড়ি, নাহলে এই ব্রিজটা পার করা খুব চাপের। ব্রিজটা হেঁটে পার করা না, বড় লাগেজ নিয়ে খুব চাপ। আমার রাইডটা অ্যাটাচি বিশাল বড়, তো সেজন্য আমরা পেছন রাস্তা দিয়ে চলে যাই। আজকে আসলাম এখান দিয়ে, যেগুলো ছোটো লাগেজ অনেক দিন বাদে দিতে আসলাম। তো স্টেশন আগের মতো নেই, আর পুরোটাই ভেঙে ফেলছে। আমরা টোটোতে উঠে গেলাম প্রয়াগ। কি যে ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ মজা ওয়েদারটা। স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে, মাল ট্রেন ব্যাপারে। আর আমরা বললাম না আমরা এই রাস্তাটা দিয়ে যাই, এই রাস্তা দিয়ে গেলে ওখান দিয়ে শর্টকাটে চলে যাওয়া যায়, ব্রিজটা পার হতে হয় না। এই ফুলগুলোকে আমার বিশাল ভালো লাগে, নাম হচ্ছে পুটুস। আমরা এখন যাচ্ছি চৌপতির দিকে, চলে এসেছি অনেকটাই। বিশাল গরম, বেশি খেলা হাঁটতেই পারছি না আমরা। আর এখানে কি ঠান্ডা পড়ে গেছে রীতিমতো, দারুণ হয়ে গেছে। এখন পার হচ্ছি আমরা চৌপতি। এদিকে গেলে চলে যাচ্ছে হচ্ছে জয়। সকালবেলা বলে না ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ, কোনো খোলেই নেই দোকানপাট, ভুলে যাবে সব। এখন যেহেতু আরও পয়লা বৈশাখ সামনে, এখন চৈত্র সেল, এখন আর মঙ্গলবারগুলো বন্ধ আছে না। যদি সব জায়গায় 50% অফ করে আসবো। এটা একটা স্টেশন আলিপুরদুয়ারে, যে লোকাল ট্রেনগুলো যায়। আমাদের এখানে তো সেরকম লোকাল কনসেপ্ট নেই, ওই মনে করো কাছে পিঠে ট্রেনগুলো। আলিপুরদুয়ার দুর্গাবাড়ি চলে আসছি। যে নিয়ে না একটু ব্যাগগুলো নিয়ে, এই যে আমরা বাড়ি যাচ্ছি। আমার লাগেজ আমার কিছু না, বোনের ঘাড়ে চাপালাম। তো চলো এবার বাড়ি যাচ্ছি। ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।